চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চিকেন কষা করছি, কিন্তু চিকেন কষাটা একটু অন্যরকম করছি। এখানে সরষের তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তারপর রেগুলার যে মশলাগুলো হয় আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে, ধনের গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে কষিয়েছি। আমি এখনও নুন দিইনি। কষিয়ে তারপরে টমেটো দিয়েছি, দিয়ে চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়েছি। তেল ছেড়ে এসছে। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আরেকটা। এখানে আছে কাজু বাদাম, কিশমিশ আর টক দই একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে কাজু বাদাম কিশমিশ বাটা দিয়ে চিকেন কষা। যেহেতু টক দই দেওয়া আছে, ওই জন্য গ্যাসটাকে কমিয়ে মশলাটাকে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। কাজু বাদাম কিশমিশ টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। কষিয়ে তেলও ছেড়ে এসছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর নুনটাও মিশে গেছে। এবার আমি এই মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমি কখনোই এই মশলা ধোয়া জলটা ফেলি না, এটা আমি রান্নায় দিই। এটা রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। এটা মা ঠাকুমাদের কাছে শোনা কথা। তখন তো আর মিক্সি ছিল না, তখন শিল ছিল। শিলে মশলা বেটে আমি দেখতাম মাকে, ঠাকুমাকে সুপুরির খোল দিয়ে শিলটাকে কাছিয়ে তারপরে সেটা বাটির মধ্যে রেখে দিত। যখন রান্না হতো তখন ওই শিল ধোয়া জলটা ওইটা রান্নায় ব্যবহার করতো। তাতে নাকি স্বাদ খুব ভালো হয় রান্নার। এটা আমি ছোটোর থেকে দেখে এসেছি। তা আমিও সেই, এখন তার শিলে বাটা হয় না, এখন তো মিক্সিতে বাটা হয়। সেই জন্য মিক্সিতে বেটে সবসময় মিক্সি মশলাটা দেওয়ার পরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে সেই জলটা আমি রান্নায় ব্যবহার করি। আমার মতন কে কে তোমরা এরকম মশলা ধোয়া জল ব্যবহার করো রান্নায়, অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো নতুন কোনো রান্না তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। আমার যদি জানা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যে রান্নাগুলো করি খুব সাধারণ, খুব সিম্পল রান্না করি। আমি যেটা প্রতিদিন আমি আলাদা করে ভিডিও করার জন্য কোনো রান্না করি না। প্রতিদিন যে রান্নাটা আমরা প্রতিদিনের খাওয়ার জন্য যে রান্নাটা করি সেই রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমারও একটু ভালো লাগবে রান্না করতে। ভালো ভালো রান্না করতে আমারও উৎসাহ হবে। ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটে ঝোলটা টেনে আসলে তারপর এর মধ্যে একটু আমি দেবো গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার কাজু বাদাম কিশমিশ বাটা দিয়ে চিকেন কষা। দেখো খুব তেল ছেড়ে এসছে, খুব সুন্দর কালারও এসছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, যে ঠ্যাংটাতে বোঝা যাচ্ছে মাংসটা ছেড়ে গেছে। এটাতে আমি আলাদা করে মিষ্টি দিইনি, যেহেতু কাজু বাদাম আর তার সঙ্গে কিশমিশ বাটা আছে। কিশমিশ বাটা তো এমনিতেই মিষ্টি মিষ্টি কিশমিশগুলো, ওই জন্য আমি আলাদা করে আর মিষ্টি দিইনি এর মধ্যে। এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আমার এটা ঘরে বানানো ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ঘি। ঘিটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার এই রান্নাটাতে একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগবে। আর এই কাজু বাদাম কিশমিশ বাটা দিয়ে চিকেন কষাটা বেশি ভালো লাগবে রুটি, পরোটা, পোলাও, ভাত দিয়েও ভালো লাগবে, কিন্তু এগুলোতে বেশি ভালো লাগবে। কেমন হয়েছে আমার এই কাজু বাদাম কিশমিশ বাটা দিয়ে চিকেন কষা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আবারও বলছি, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। আমিও তোমাদের সঙ্গে আছি সব সময়ের জন্য, যতক্ষণ পারি আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে থাকার।
আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।